নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবকে প্রণাম জানাই। তথ্যসূত্র মায়ের কথা, সারদা মায়ের একটি অলৌকিক দর্শন, সেখান থেকে পাঠ করে শোনাচ্ছি। রাসবিহারী মহারাজ স্বামী অরূপানন্দ ছিলেন মায়ের সেবক। মা খুব স্নেহ করতেন তাকে। জয়রামবাটিতে একদিন মহারাজ শ্রীমাকে বললেন, মা, আমার জীবন কি এইভাবেই যাবে? এই বাড়ি তৈরি, বাজার করা, হিসেব দেখা, নানান কাজ, এসব করে কি হবে আমার মা? মা শান্ত কণ্ঠে বললেন, তার কি বলবো বলো, এভাবেই যাবে। এবার যে এসব করেই তাকে লাভ করার পথ করে দিয়ে গেছেন স্বামীজি। নিষ্কাম ভেবে এসব করলেই মুক্তি হয়ে যাবে। আর কি করতে চাও বাবা তুমি? তপস্যা করতে হয় তো হিমালয়ে যাও, কিন্তু সেখানে গিয়েও দেখবে সাধুরা নিজেদের মধ্যে মারামারি করছে একটি রুটির জন্য, কম্বলের জন্য। তার চেয়ে নরেন এই যে ব্যবস্থা করেছে, এর কি কোনো তুলনা আছে? শুধু তার কাজ ও সেবা করো, সেবার মনোভাবে প্রত্যেকটা কাজ করো, দেখবে তুমি মুক্ত। আর তুমি যা করছো এসব যে আমারও কাজ। শুনেছ রাসবিহারী? দেখো, আমার দিকে চেয়ে দেখো দেখি বাবা। রাসবিহারী মহারাজ শ্রীমায়ের দিকে তাকিয়ে দেখলেন সেই বৃদ্ধা সাদামাটা মহিলাটি, তার জায়গায় জ্যোতির্ময়ী এক দেবী মূর্তি বসে আছে। চারদিকে জ্যোতির বন্যায় ভেসে যাচ্ছে। রাসবিহারী মহারাজ সেই মূর্তির দিকে আর তাকাতে পারলেন না। ভয়ে বিস্ময়ে তার চোখ দুটি তিনি ঢেকে রাখলেন। সঙ্গে সঙ্গে শুনলেন সেই চেনা স্বর। মা বলছেন, ও কি বাবা, কি হলো তোমার? তুমি চোখ বন্ধ করলে কেন? দেখো, চেয়ে দেখো দেখি। রাসবিহারী মহারাজ চেয়ে দেখেন সেই আগেকার মা, তার অতি পরিচিত চেহারায় তার সামনে বসে আছে, মুখে সেই পরিচিত মিষ্টি হাসি। সুন্দর গল্পখানি। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।